হুম স্টার্ট বলি, হ্যাঁ স্টার্ট বলবো না। স্টার্ট। কবিতার নাম রাখলাম গোলাপ। একজন ভাই আর কি, খুব ভালো ব্যবহার কাকিমা আর ওনার ছেলের, খুব ভালো লাগলো এখানে এসে। তো একটা ভাই আবদার করেছে গোলাপ দিয়ে কবিতা বলার, তো বলার চেষ্টা করছি। কণ্ঠে তারা মাহাতো। জীবনে অনেক পথ এগিয়ে যায়, চলার পথের সময়টুকু হিসেব করার সময় থাকে না। চড়াই উতরাই পথে হাঁটতে হাঁটতে মানব জীবনের অনেক কষ্টের ভেতর দিয়ে এগিয়ে যাওয়ার এক অমৃত বাণী মহাপুরুষের জীবনগাথা শুনতে ভালো লাগে। নিজের জীবনের ঐতিহ্যে গড়ে তোলার অবকাশটুকু কোথায়? যখন আজকাল এসএমএস এর যুগ এসছে, চিঠি লেখার সময় তো চলে যায়, চিঠি লিখতে পারি না, তবুও বলার কিছু থাকে। মানব জীবন 84 লক্ষ জনি ভ্রমণ করে এসেছি আত্মা থেকে পরমাত্মার ভেতর দিয়ে। ইরা পিঙ্গলা সুষুষ্মা সমস্ত নারী ভেদ করে 7 চক্র। পঞ্চভূতের শরীর, মাটির দেহ মাটিতে একদিন লীন হবে। তবু কি রেখে গেলাম? চা পার হিসেবটুকু যখন করতে বসি, জীবন শেষে দেখি 16 আনাই বৃথা। 16 আনাই কি তাহলে ফাঁকি হয়ে গেল? না, মানুষের ভালো ব্যবহার, নিরলস চেষ্টা আর সাহান্যে স্নিগ্ধ প্রদীপের আলো, আর আল্লাহ, প্রভু যিশু আর ভগবানের দরবারে শেষ আশীর্বাদটুকু নিয়ে যখন দিনের শেষে থেমে যায় নিঃশ্বাসটুকু, তখন মনে হয় চাওয়া পাওয়ার হিসেব সব মিলে গেছে। এ জীবন থেকে আরেক জীবন পাবো এইটুকু আশা নেই। তবে পুণ্যপথে হাঁটো বিবেক। বিবেক তোমার সুবিবেক প্রচারিত হোক জীবনের জয়গানের ভেতর দিয়ে। তোমার জীবনটাকে টেবিলের ওপর রাখা ফুলদানিতে গোলাপ অমনিভাবে সাজালে কি হয়? সাজালে তো ভালোই হয়। কেন ভালোভাবে থাকা যায় না? ভালোভাবে কাকেও ভালোবাসা যায় না? মানুষের নৈতিক কর্তব্যবোধের ভেতর দিয়ে চাওয়া পাওয়ার হিসেবটাই কি শেষ চাওয়া পাওয়া, না মানুষের ভেতরে সেই অন্তিম শেষ ইচ্ছাটুকু চাওয়া পাওয়া? আমি হিসেব করতে করতে আজ ক্লান্ত। শুধু ভাবি একরাশ শুভেচ্ছা, প্রতিটা মানুষ ভালো থাকুক। যে যার জায়গায় শান্তি হচ্ছে আসল গোলাপ। গোলাপের সৌন্দর্য তার মানবিকতা, মনের মানবিকতায় তোমার ফুটন্ত গোলাপের মতন মনের মিলন, মনের শুভেচ্ছা। নমস্কার।